আমাদের সঙ্গে কেমিস্ট যুক্ত হয়ে গেছেন, কেমিস্ট সাহেব, কেমিস্ট স্যার। তো তার জন্য সবাই দোয়া করবেন। উনি ডিএক্সএন ই ওয়ার্ল্ডের। সাব্বির ভাই উপরে আসেন, আপনাকে আসলে পাবে না পায় মনে হয় ছেড়ে দিয়েছে বোর্ডটা। উপরে আসেন, উপরে এসে থাকেন। তো আমাদের কেমিস্ট জাহাঙ্গীর স্যার, আমরা কিন্তু পার্সোনালি তাকে সবাই ভাই বলি। কেন ভাই বলি? এর চেয়ে মধুর, এর চেয়ে কাছের সম্পর্ক নেই। এই জন্য আমরা সবাই কিন্তু পার্সোনালি তাকে ভাই বলি। লিডারও বলি না, কিসের লিডার, লিডারও বলি না, জাহাঙ্গীর ভাই বলি। তাহলে দেখেন, উনি ওনার জীবনের সর্বোচ্চটা কিন্তু ডিএক্সএন থেকে নিয়েছেন এবং আমাদেরকে এখন শুধু প্রতিদিন দিয়ে যাচ্ছেন। দেখেন, আজকে এই সেন্টারে, কালকে ওই সেন্টারে, আজকে এই জেলায়, কালকে ওই জেলায়, আজকে এই দেশে, কালকে ওই দেশে, শুধু আমাদের উদ্দেশ্যে কিন্তু দিয়ে যাচ্ছেন। তাহলে আমাদের উচিত তার জন্য শুভকামনা এবং দোয়া করা, যাতে আমরা তার ছত্রছায়ায়, তার ভালোবাসায় আমরা যাতে সে সে যত দীর্ঘমেয়াদী হবে, দীর্ঘজীবনী হবে, আমরা তার কাছ থেকে তত বেশি নিয়ে আমরা তত বেশি আমরা আমাদের জীবনটাকে আলোকিত করতে পারবো। আমাদের সিস্টেমের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তথা লক্ষ লক্ষ পরিবারকে আমরা আলোকিত জীবন, মানে জীবনের পথ তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো জাহাঙ্গীর স্যার একটু কন্টিনিউ করবেন। আপনাকে আসলে টপিক দেওয়া ছিল যে মানব দেহ বনাম ডিএক্সএন গ্রানোমা মাশরুম এবং এর সঙ্গে পিভি রিলেটেড আসলে আমাদের জীবন পরিবর্তন কিভাবে, মানে একবার দেহ থেকে শুরু করে পুরো লাইফটা কিভাবে পরিবর্তন করতেছে, এই নিয়ে একটু আমাদেরকে মোটিভেশন বা বলেন বা কোম্পানি প্রোফাইল বলেন, যা যা মনে চায় দিবেন ইনশাআল্লাহ। জাহাঙ্গীর স্যার। জি জি, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমার আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? জি, একেবারে পরিষ্কার। ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ, আমরা আসলে অনেকে একসাথে আছি। আপনারা খুব সুন্দরভাবে মাইনুল ভাইয়ের কথা শুনতেছিলেন, মাশাআল্লাহ। তো আজকে আমাকে যে টপিকসটা দেওয়া হয়েছে স্পেশালি গ্যানোডার্মা, গ্যানোডার্মার সাথে রিলেটেড আমাদের যে হিউম্যান হেলথের যে উপকারিতা, এই নিয়ে আলোচনা। আসলে এই আলোচনাটা খুবই চমৎকার আলোচনা। এটাই আমাদের ডিএক্সএন এর, আমি বলবো যে ডক্টর লিমের যে প্রথম প্রথম যে মিশন ওনার, এই গ্যানোডার্মা নিয়েই কিন্তু ওনার মিশন। উনি কিন্তু এই গ্যানোডার্মা নিয়েই কাজ করছেন এবং গ্যানোডার্মা নিয়ে ওনার প্রথম কার্যক্রম। আজকে অনেক আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট আছে, এগুলা কিন্তু পরবর্তীতে আসছে, কিন্তু প্রথম যে প্রোডাক্ট সেটা হলো ডিএক্সএন গ্যানোডার্মা। যে ডিএক্সএন গ্যানোডার্মা নিয়ে উনি কাজ শুরু করছেন, আমরা সেই গ্যানোডার্মা নিয়ে আজকে কথা বলবো। আমি জানি আপনারা গ্যানোডার্মা সম্বন্ধে অনেকেরই ধারণা আছে। তো আজকে হয়তো ওই ধারণার সাথে আর কয়েকটা জিনিস হয়তো অ্যাড হইতে পারে, যে অ্যাড গুলো আপনাকে আপনার বিজনেসকে সামনের দিকে ত্বরান্বিত করতে, এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। তো আমি আশা করছি এখানে আমাদের অনেক লিডাররা আছেন। আমাদের কালাম ভাই আছেন, সিনিয়র ডায়মন্ড। আমাদের রাজা ভাই, সিনিয়র ডায়মন্ড। আমাদের কি বলা হয়, সাব্বির আছেন, গোয়িং টু বি ট্রিপল ডায়মন্ড। অনেক ডায়মন্ড আছেন। তো আমরা প্রথমত আলোচনা করব আজকে গ্যানোডার্মার বিষয়। গ্যানোডার্মার একটা সম্যক ধারণা। অনেকেই আমাকে অনেক সময় অনেক ধরনের ফোন কথা বলি, আমরা কথা শেয়ার করি, যে অনেক সময় অনেকে বলি যে আমরা আসলে অনেক রোগের সাথে সমন্বয় করে চেষ্টা করি যে গ্যানোডার্মা কিভাবে খাবে। অনেক রোগ হইলে আমরা বলি যে ভাই এই রোগের জন্য ডিএক্সএন এ গ্যানোডার্মা কিভাবে খাওয়া যায়। তো আজকে আলোচনা থেকে আমরা আশা করি একটা ধারণা আমরা পাবো। প্রথমত আমরা গ্যানোডার্মা সম্বন্ধে জানতে চাই, গ্যানোডার্মা আসলে কি। তারপরে আমরা জানবো গ্যানোডার্মার ফিচার কি, এটা কি দিয়ে তৈরি, এটা কি ভিতরে কি, এর গঠন কি। তারপরে দেখবো আমরা এর বেনিফিট কি। এই তিনটা জিনিস যদি আমরা বুঝি, তাহলে আমরা আশা করি একটা ধারণা পেয়ে যাব। প্রথমত ধারণা হলো গ্যানোডার্মা সম্বন্ধে আমরা মাশরুম সম্বন্ধে সবাই সম্যক ধারণা আছে। মাশরুম, ছত্রাক, ব্যাঙের ছাতা, বিভিন্ন ভাবে আমরা এটাকে ডাকি। তবে হ্যাঁ, ছত্রাক বা ফাঙ্গাই গোত্রের এটা। ছত্রাক বা ফাঙ্গাই যেগুলো আমরা সাধারণত রাস্তাঘাটে ভেজা জায়গায়, স্যাঁতসেঁতে জায়গায় দেখি, ওগুলা কিন্তু আমরা খাই না। আসলে ওইটা এক ধরনের ফাঙ্গাই, যে ফাঙ্গাই খাওয়ার উপযোগী না। কিন্তু আমাদের গ্যানোডার্মা বা মাশরুম, এটা হচ্ছে মেডিকেটেড, এটা খাওয়ার উপযোগী মাশরুম। অনেক মাশরুম মানুষ খাচ্ছে খাওয়ার উপযোগী, আবার অনেক মাশরুম আছে মানুষ খাচ্ছে না, যেগুলো খাওয়ার অনুপযোগী। খাওয়ার উপযোগী যতগুলো মাশরুম পৃথিবীতে আছে, ক্লাসিফাই করলে দেখা যায় প্রায় 2000 প্রজাতির মাশরুম পৃথিবীতে আছে, যেগুলো মানুষ বিভিন্ন ভাবে খেয়ে যাচ্ছে। কেউ কেউ খাচ্ছে স্যুপের সাথে, কেউ খাচ্ছে ড্রাই করে, কেউ খাচ্ছে রান্না করে, বিভিন্ন ভাবে মাশরুম খাচ্ছে। কিন্তু সেই মাশরুম থেকে বাছাই করা লাল জাতের মাশরুম পৃথিবীতে আছে, যেগুলো 200 রকমের লাল মাশরুম আছে। সেখান থেকে আমাদের চেয়ারম্যান দাতুক ডক্টর লিমসি ইউজিন কিন্তু ওনার যে কার্যক্রম 1983 সাল, উনি তখন কিন্তু
ব্যাচেলার কমপ্লিট করছেন আইআইটি থেকে, খড়গপুর থেকে। 83 সাল আইআইটি থেকে খড়গপুর থেকে ব্যাচেলার কমপ্লিট করার পরে 83 থেকে 93 এই 10 বছর উনি রিসার্চ করছেন, গবেষণা করছেন হিউম্যান হেলথ, মানব স্বাস্থ্য এবং মানব স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য নেচার কিভাবে আপনাকে আমাকে হেল্প করতে পারে। নেচারের মধ্যে বেস্ট যে নেচার সেটা হলো লাল মাশরুম। লাল মাশরুম বা লাল ছত্রাক বা লাল ফাঙ্গাই আপনাকে কিভাবে উপকার করতে পারে, এই নিয়ে ওনার গবেষণা। আজকে আমরা সেই লাল মাশরুম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখেন, এই আলোচনা কিন্তু একটা লম্বা রিসার্চের আলোচনা, প্রায় 10 বছরের গবেষণা, দাতক ডক্টর লিমসিজনের আলোচনা। উনি এমন এক আলোচনা করে সারা পৃথিবীর মানুষকে আজকে তার মানুষের হাতে পৌঁছে দিছে ওনার গবেষণা। যে গবেষণা নিয়ে আমরা আজকে আলোচনা করব তার এই জন্য আমরা প্রথমত আমরা একটু জেনে নিলাম গেওনার মাশরুম, একটু সম্যক ধারণা। এটা বিশেষ প্রজাতির একটা লাল মাশরুম, মেডিসিনাল মাশরুম, ঔষধি মাশরুম। যত মাশরুম পৃথিবীতে আছে, যত ধরনের খাবার পৃথিবীতে আছে, এই খাবারগুলাকে যদি আমরা ক্লাসিফাই করি 3 ভাবে পাই: নর্মাল খাবার, এভারেজ খাবার, সুপিরিয়র খাবার। দেখেন, নর্মাল খাবার, এভারেজ খাবার, সুপিরিয়র খাবার। নর্মাল খাবার কি? ভাত, রুটি, মাছ, মাংস, এগুলো নর্মাল খাবার। এভারেজ খাবার কি? তার চেয়ে আরেকটু বেশি ঔষধি গুণ, যেমন গার্লিক, জিঞ্জার, হানি মানে মধু, এরকম খাবার, কালিজিরা, এগুলো হচ্ছে তার চেয়ে একটু এভারেজ খাবার, আর একটু উন্নত ঔষধি গুণ। আর কিছু খাবার আছে তার চেয়ে আরো উন্নত, যেগুলো হলো সুপিরিয়র খাবার, হাই কোয়ালিটি ফুড, যার মধ্যে মেডিসিনাল প্রপার্টিস অনেক বেশি আছে। তার মধ্যে জিনসিং, তারপরে কি বলা হয় স্পিরুলিনা, মোরিঙ্গা, ননি, এবং সবচেয়ে সেরা যেটা হলো কথা আমার জি কথা শোনা যাচ্ছে ভাই? ভাই আসলে আপা পারবেন আপা খেয়াল করে নাই মনে করেন, আসলে বিষয়টা খেয়াল করে নাই, সরি। কন্টিনিউ করে নেন, মিউট করে ঠিক দিয়েছি। আছে। জি, তারপরে আমাদের যে লাল মাশরুমটা, এই লাল মাশরুমটা সুপিরিয়র খাবার। এর মধ্যে প্রায় 450টা ঔষধি গুণ আছে। দেখেন, ভাত, রুটি, মাছ, মাংস যতই আপনি খান, ঔষধি গুণ থাকার কারণে খান। এটার মধ্যে 8টা, 10টা, 15টা, 20টা আছে, কিন্তু 450টা ঔষধি গুণ সাধারণত কোনো খাবারে পাওয়া যায় না, যেটা লাল মাশরুমে পাওয়া যায়। লাল মাশরুম অত্যাধিক পরিমাণে ঔষধি গুণ খাবার। তাহলে আমরা বুঝতে পারছি প্রথমত লাল মাশরুমের সম্বন্ধে একটা ধারণা পাইছি। এই মাশরুমের কিছু ফিচার নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করব, ফিচারে যাওয়ার আগে আলোচনা করব যে লাল মাশরুম খাওয়ার আগে আমরা আসলে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছি। কেউ অসুস্থ আছি, কেউ অসুস্থতা হওয়ার রাস্তায় আছি, কেউ অলরেডি অসুস্থ হয়ে গেছি, কেউ অর্ধেক অসুস্থ আছি, বা কেউ অসুস্থ হওয়ার রাস্তায় আছি। ঘটনা কিন্তু সবার জন্য একই। দেখেন কেন বলছি, আজকে গবেষণা থেকে যেটা দেখা যাচ্ছে, মানুষ অসুস্থ হওয়ার পিছনে আজকের গবেষণা, আধুনিক চিকিৎসা, আধুনিক বিজ্ঞান, এত বেশি টেকনোলজি বেস, এই গবেষণা থেকে দেখা যাচ্ছে মানুষের রোগ শোক হওয়ার কারণ অবশ্যই আছে, যে কারণগুলোর কারণে মানুষ রোগী হচ্ছে। মানুষ কিন্তু ম্যাক্সিমাম মানুষ রোগ নিয়ে পৃথিবীতে আসছে না, এরকম কিন্তু না যে রোগী হয়ে পৃথিবীতে আসছে। এরকম মানুষ খুবই কম, হইতে পারে খুবই কম, রেয়ার, কিন্তু ম্যাক্সিমাম মানুষ পৃথিবীতে আসার পর রোগী হয়ে যাচ্ছে, পৃথিবীতে আসার পর রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো কেন হয়ে যাচ্ছে? আজকে আমাদের গবেষণার বিষয়টা হবে, আলোচনার বিষয়টা হবে, প্রথম আলোচনাটা হবে কেন আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। দেখেন, ডক্টর লিম কেন নিয়ে গবেষণা করছেন আগে। আজকের বিজ্ঞান, আজকের চিকিৎসা পদ্ধতি অনেক বেশি অ্যাডভান্স। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক বেশি টেকনোলজি বেস, অনেক বেশি অ্যাডভান্স। আমরা কোনো কিছুকে অবজ্ঞা করতে চাচ্ছি না। আমরা আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান, স্পেশালাইজড হসপিটাল, স্পেশাল ডক্টর, কারো এগেইনস্টে কথা বলতে চাচ্ছি না। আমাদের যদি খুব জরুরি হয় আমরা স্পেশালাইজড ডাক্তারের কাছে যাব, স্পেশাল হসপিটালে যাব, আমরা যাইতেই পারি, অসুবিধা কিছু নাই। কিন্তু প্রশ্ন হলো আমরা ম্যাক্সিমাম মানুষ কি আসলে অসুস্থ হইতে কি চাই? এইটাই হলো প্রশ্ন। আপনাকে যদি প্রশ্নবোধক চিহ্ন দেন যে আপনি কি আসলে অসুস্থ হইতে চান, অ্যান্সার আসবেন না। আমি অসুস্থ হয়ে স্পেশালাইজড হসপিটালে ভর্তি হইতে চাই না, অসুস্থ হয়ে আমি ডাক্তারের কাছে যেতে চাই না,
অসুস্থ হয়ে আধুনিক চিকিৎসা ড্রাগ নিতে চাই না, এটা আমাদের চাওয়া। কিন্তু এই যে চাওয়াটা আছে, এই চাওয়ার সাথে কি আপনার কর্মের সাথে মিল আছে? যদি মিল থাকে, ওয়েল অ্যান্ড গুড, ফাইন, মিল থাকা দরকার। দেখেন, আমরা একটু আজকে মিলাই নেই। যদি আপনি সুস্থ থাকতে চান, তাহলে আপনার ওয়ে অফ লাইফটা ঠিক থাকতে হবে। ওয়ে অফ লাইফটা কি? বেঁচে থাকার যে নিয়ামক গুলো আছে, সেটা হলো ওয়ে অফ লাইফ। বেঁচে থাকার নিয়ামক কি? আপনার খাবার। বেঁচে থাকার নিয়ামক কি? আপনার বাতাস। বেঁচে থাকার নিয়ামক কি? আপনার পানি। বেঁচে থাকার নিয়ামক কি? আপনার লাইফ স্টাইল। এই হলো আপনার বেঁচে থাকার নিয়ামক। কিন্তু প্রশ্ন হলো, এই বেঁচে থাকার নিয়ামক গুলো আমাদের ম্যাক্সিমাম মানুষেরই আজকে আমাদের স্বাস্থ্যের পক্ষে নাই। খাবার আপনি যদি একবার চিন্তা করে দেখেন, খাবারে ভেজাল। বাতাস যদি একবার চিন্তা করে দেখেন, বাতাসে ভেজাল। পানি যদি চিন্তা করে দেখেন, পানিতে ভেজাল। লাইফ স্টাইল তো পুরাটাই গলত। লাইফ স্টাইলে দেখেন, আমরা আজকে বেশি পরিমাণে স্ট্রেস নিচ্ছি, টেনশন করছি। কর্মের টেনশন, পয়সার টেনশন, সামাজিক টেনশন, পারিবারিক টেনশন, বিভিন্নভাবে আমরা স্ট্রেস আমাদের আছে। আজকে দেখেন, স্ট্রেস রিলিফ করার জন্য মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে স্ট্রেস রিলিফের উপর ক্লাস করতেছে। তার মানে প্রচুর পরিমাণে মানুষ টেন্স নিয়ে আছে, স্ট্রেস নিয়ে আছে, প্রচুর পরিমাণে মানুষ পেরেশানিতে আছে। এই জন্য মানুষ আজকে স্ট্রেস রিলিফ করার জন্য ক্লাস করছে। তাহলে এই লাইফ স্টাইল আমাদের গলত। আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি। প্রশ্ন হলো, আপনি কি আপনার সব খাবার এখন ঠিক করতে পারছেন? পারছেন না। কিন্তু চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব আপনি যেন আপনার ন্যাচারাল খাবারগুলো আপনার সাথে রাখতে পারেন, প্রকৃতির খাবারগুলো আপনার সাথে রাখতে পারেন। আজকে দেখেন, সবাই মিলে, পরিবারের সবাই মিলে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সবাই প্রসেসিং খাবারের সাথে যুক্ত, প্রসেসিং খাবার খাচ্ছে, সব ধরনের প্রসেসিং খাবার। দুঃখজনক হলো সত্যি, এগুলো আমাদেরকে আস্তে 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 হাসপাতালের দিকেই নিয়ে যাচ্ছে। এগুলো আস্তে আস্তে আমাকে ড্রাগের দিকে নিয়ে যাচ্ছে। এগুলো আমাকে আস্তে আস্তে স্পেশালাইজড ডাক্তারের দিকে নিয়ে যাচ্ছে। তার মানে আমাদের জীবন আমরা পার করছি, আর সামনের দিকে আগাচ্ছি, আর খাদে পড়ে যাচ্ছি। খাদে পড়ে যাচ্ছে মিন্স আমরা রোগী হয়ে যাচ্ছি, রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করব? আসলে আমাদের কি করা উচিত? বিশ্বাস করেন, যার বাসায় রোগী আছে, যার বাসায় একটা দুটো রোগী আছে, তার বাসা পুরাটাই দেখবেন পেরেশানিতে রোগী হয়ে গেছে। ওই যে একটু আগে বললাম, লাইফ স্টাইলে স্ট্রেসে পড়ে গেছে সবাই। তাহলে আমাদের চেষ্টা করতে হবে সর্ব অবস্থায় সব সময় যেন আমরা প্রকৃতিকে কাছে নিতে পারি। আজকে ডিএক্সএন এর ডক্টর লিন দেখেন, নেচার নেচার, প্রকৃতি প্রকৃতি নিয়ে চিল্লাচ্ছে। উনি কিন্তু বলছে, উনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি করেন নাই, উনি কিন্তু স্পেশালাইজড কোনো হাসপাতাল তৈরি করা নাই। উনি বলছে, যদি আপনার জীবন ব্যবস্থা ঠিক না করেন, তাহলে কত হাসপাতাল আপনি বানাবেন? কত হাসপাতাল আপনার লাগবে? আপনি হাসপাতাল দিতে দিতে দেখবেন মহল্লায় মহল্লা হাসপাতাল চলে আসছে। এটা কিন্তু অলরেডি চলতেছে ভাই। আজ থেকে 25 বছর আগে আমি ঢাকাতে আসছি, 26 বছর, 30 বছর, 28 বছর আগে আমি ঢাকাতে আসছি, আইসা দেখছি 28-29 বছর আগে বারডেম হাসপাতাল দেখছি আমি শাহবাগে, আপনারা সবাই চিনেন, ঢাকাতে, যার মধ্যে ডায়াবেটিসের টেস্ট করা হইতো। এখন দেখেন মহল্লায় মহল্লায় ডায়াবেটিসের হাসপাতাল হয়ে গেছে। তার মানে কি হচ্ছে আমাদের? আমরা কোথায় যাচ্ছি? সবাই মিলে আমরা কি করে ফেলতেছি? আমাদের লাইফটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আমরা ক্যান্সারের হাসপাতালের দিকে দৌড়াচ্ছি, আমরা কিডনি হাসপাতালের দিকে দৌড়াচ্ছি, আমরা হার্টের ডাক্তারের দিকে দৌড়াচ্ছি, আমরা লিভারের ডাক্তারের দিকে দৌড়াচ্ছি। তার মানে আমাদের লাইফস্টাইল ঠিক নাই। ডক্টর লিন বলছে, ডক্টর লিন উনি যে কাজটা করছেন, এই কাজটা হলো পৃথিবীর মানুষকে উনি দাওয়াত দিচ্ছেন যে আপনি আপনার জীবনটা আল্লাহ যেভাবে দিছে সেটাকে অপটিমাম ইউজ করেন, এনজয় করেন লাইফটাকে। 80, 100, 150 বছর যাই বাঁচেন, সেটাকে আপনি এনজয় করেন। কারণ 120 বছর, 130 বছর বাঁচার কথা ছিল। আমাদের দাদার দাদারা বাঁচছে 1000 বছর, অনেকে আমাদের নবী রাসূলরা বাঁচছে। কিন্তু আমরা এত বেশি আধুনিক হয়ে গেছি, টেকনোলজি বেসড হয়ে গেছি। দেখেন, এখন প্রবাস বাংলার টিম সারা ওয়ার্ল্ডকে এক করে ফেলছে। সবাই, কেউ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা একসাথে হয়ে আজকে কথা শুনতেছেন। এটা হলো টেকনোলজির আশীর্বাদ, টেকনোলজির গুণ। আমরা টেকনোলজি বেসড হয়ে গেছে, এটা ভালো। কিন্তু প্রশ্ন হলো, আমাদের গড় আয়ু তো কমে গেছে, আমাদের আয়ুষ্কাল তো কমে গেছে। 100 বছর আয়ু তো 60 বছর হয়ে গেছে। তার মানে টেকনোলজি যদি আপনি ইউজ করেন ভালো, কিন্তু আপনার গড় আয়ু তো আপনি বাড়াতে পারছেন না। তার মানে যদি আপনি না থাকেন, এই টেকনোলজিতে কি মূল্য? কারণ আপনি নাই, টেকনোলজি কে চালাবে? আপনি অসুস্থ, টেকনোলজি কি ইউজ হবে?
আপনি মারা গেছেন, টেকনোলজি আপনার জন্য কি কাজে লাগবে? তাহলে বেঁচে থাকা জরুরি, সুস্থভাবে বেঁচে থাকা তার চেয়ে বেশি জরুরি। ডক্টর লিম বলছে উনি এই কাজটাই করছেন, মানুষ যেন সুস্থভাবে যতদিন বেঁচে থাকে দরকার, সে বেঁচে থাকার মাহাত্ম মানুষ যেন বুঝে, এটাই ডক্টর লিম কাজ করছেন। আমি আশা করছি, আমি কিন্তু এখনো প্রোডাক্টে ঢুকি নাই, ডক্টর লিমের ফরম্যাটে ঢুকি নাই, আমি ঢুকছি এখন। আমি আগে আপনাকে রেডি করতে চাচ্ছি, আপনাদেরকে রেডি করতে চাচ্ছি কোথায় আছেন, কোথায় যাওয়া দরকার। আমরা সবাই এখন অথৈ সাগরে আছি, মিস দূষণে ডুবে আছি। বাতাসের দূষণ, পানির দূষণ, খাবারের দূষণ, চিন্তার দূষণ, লাইফস্টাইলের দূষণ, সমস্ত দূষণের মধ্যে আমরা আছি। এই দূষণ থেকে, এই পলিউশন থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এই পলিউশন থেকে বের করার জন্য ডক্টর লিম বলছে আপনাকে প্রকৃতির কাছে চলে যেতে হবে। যত বেশি প্রকৃতি প্রেমী হবেন, যত বেশি প্রকৃতিকে প্রাকৃতিক ভাবে নিতে পারবেন, তত বেশি আপনার লাইফটাকে আপনি এনজয় করতে পারবেন। আমি আবারও বলছি, মার্সিডিজ গাড়ি আপনার কাছে আছে, লাভ নাই, কারণ আপনি ক্যান্সার রোগী। মার্সিডিজ গাড়ি আপনার কোন মূল্যটা আছে দেখেন। কিন্তু আপনি সুস্থ মানুষ, মার্সিডিজ না হইলেও চলবে। যদি আপনি রিক্সাও চলেন, তাও তাও আপনি এনজয় করতে পারবেন, যে ইয়েস আমি এনজয় করছি, রিক্সাটাকে আমি এনজয় করছি। কিন্তু মার্সিডিজটাও আপনি এনজয় করতে পারছেন না, কারণ আপনি মার্সিডিজ গাড়িতে বৈশা কেমোথেরাপি নেওয়ার জন্য হাসপাতালে দৌড়াইতেছেন। কি লাভ এই লাইফে? এই লাইফে কিন্তু আমরা সবাই চলে যাচ্ছি। আমরা সেলুট জানাই ডক্টর লিমকে, আমরা সেলুট জানাই ডক্টর লিমকে, কারণ ডক্টর লিম সেই কাজটাই করছেন। আপনাকে যেন ক্যান্সার রোগী না হইতে হয়, আপনাকে যেন হার্টের রোগী না হইতে হয়, আপনাকে যেন লিভারের রোগী না হইতে হয়, আপনাকে যেন বিবিধ সমস্যা না ভুগতে হয়, তার আগেই প্রিভেনশন ইজ দা বেটার দেন কিউর। প্রতিরোধী উত্তম প্রতিকারের চেয়ে। উনি এই কাজটাই করছেন, এই কাজটা নিয়ে উনি কাজ করছেন। রোগী হওয়ার আগে সুস্থ থাকা, দেখেন, রোগী হওয়ার আগে সুস্থ থাকা, এর চেয়ে আনন্দ আর কি আছে? তারপরে উনি যেটা করছেন, গরিব হওয়ার আগে ধনী হয়ে যাওয়া, এটা আমি পরে সময় থাকলে বলবো। কিন্তু তার প্রথম কাজটি হলো রোগী হওয়ার আগে সুস্থ থাকা। কিভাবে রোগী হওয়ার আগে সুস্থ থাকবেন? উনি সেই কাজটাই করছেন। আজকে দেখেন, আমরা চাইলেও আমাদের শরীরে বিষ আসে, আর না চাইলেও বিষ আসে। এখন চাইলে বেশি আসে, না চাইলে কম আসে, এটা সত্যি। কারণ আমি যদি বলি ভাই কোল্ড ড্রিঙ্কস খায়েন না, তাহলে একটা কোল্ড ড্রিঙ্ক যদি কম খান, তাহলে একটা কোল্ড ড্রিঙ্কস এর বিষ কম ঢুকবে, একদম সত্যি। তাহলে আমাদেরকে সেই সদিচ্ছা সবাইকেই রাখতে হবে। যদি বলি ভাই একটা বার্গার খায়েন না, এই বার্গারটা না খায় একটা গাজর খান, একটা শশা খান, আপনি গাজরকে শশাকে লুফাই নিতে হবে, বার্গারকে না। কারণ আপনার শরীর গাজরকে চিনে, শশাকে চিনে, টমেটোকে চিনে, আপনার শরীর কিন্তু বার্গার চিনে না। কিন্তু আপনি এই বার্গারের বোঝা শরীরের মধ্যে ঢুকাই দিচ্ছেন। জাস্ট এক্সাম্পল, উদাহরণ দিলাম। তাহলে আরেকটা হলো অনিচ্ছায় বিষ, এটা হলো ইচ্ছায় বিষ। অনিচ্ছায় বিষ কি? যেমন বাতাসের দোয়া। এখন আপনি চাইলেও ঢাকা শহরের বাতাস আপনি একা পরিবর্তন করতে পারবেন না। সবার সদিচ্ছার মাধ্যমে আমরা পলিউশন রোধ করতে পারবো। কিন্তু আমি একা চেষ্টা করলো কারো সিগারেট খাওয়া বন্ধ করতে পারবো না। আমি চাইলে আমারটা বন্ধ করতে পারবো। আজকে দেখেন কি পরিমাণ মানুষ সিগারেট খাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বেশি ট্যাক্স যে যারা দেয় তারা হলো সিগারেট কোম্পানি দেয়। তার মানে কি পরিমাণে সেল হয়। এখন আপনি সিগারেট খান না, আরেকজন তো খাচ্ছে, সে তো ফেলে দিচ্ছে ধোঁয়া। তার ভিতরের জাম সহ সে বাতাসে তার ধোঁয়া ফেলে দিচ্ছে। এই ধোঁয়া নিচ্ছেন কে? আপনি আমি, যারা খাচ্ছি না তারা নিচ্ছে। তাহলে অনিচ্ছায় তো বিষ আছে। এখন প্রশ্ন হলো, এখানে আজকে কাজ, এই বিষ মুক্ত দেহকে কি করবেন, কিভাবে করবেন, কিভাবে দেহ থেকে বিষ মুক্ত করবেন। আজকে ডিএক্সএন কেন সারা দুনিয়াতে আজকে মানুষ পাগলের মতো লুফাই নিছে? কেন মানুষ ডিএক্সএন এর কাছে আছে? কেন মানুষ ডিএক্সএন কে আলিঙ্গন করছে? কেন ডিএক্সএন মানুষ বুকের মধ্যে ডিএক্সএন কে লালন করছে? কারণ হলো ডিএক্সএন এর লাল মাশরুম, লাল গ্যানোরামা, একটু আগে যে কথা বলে আসছি, পৃথিবীর সেরা খাদ্য লাল মাশরুম। এই লাল মাশরুমের মধ্যে এমন শক্তি আল্লাহ দিছে, এমন শক্তি লাল মাশরুমের মধ্যে আছে, আল্লাহ প্রদত্ত প্রকৃতির শক্তি এর মধ্যে আছে, যে মাশরুমটা খাইলে আপনার শরীরের বিষ মুক্ত করে দিবে। অর্থাৎ শরীরের বিষ থেকে শরীরকে মুক্ত করবে। ইচ্ছা অনিচ্ছায় যে বিষগুলো শরীরের মধ্যে আছে, শরীরের মধ্যে কিছু বিষ তৈরি হয় মেটাবলিক ফাংশনে, আবার কিছু বিষ বাহির থেকে নিয়ে আসেন। এজন্য আমরা বলি টক্সিন টু টাইপ বিষ, একটা বডির ভিতরে তৈরি হয়, একটা বাহির থেকে আসে। যেভাবে আসুক না কেন, লাল মাশরুম যদি আপনি খান, লাল মাশরুম যদি আপনি নিতে পারেন, লাল মাশরুম আপনার শরীরের ভিতর থেকে ময়লা পরিষ্কার করে দিবে। তার মানে এখন দেখেন তো, আপনার শরীরের দাম বেশি নাকি লাল মাশরুমের দাম বেশি? নিঃসন্দেহে আপনার শরীরের দাম বেশি।
এখন যদি আপনি যদি ভাবেন যে ডিএক্সএন এর লাল মাশরুমের ডিব্বাতে 6,005 টাকা, তাহলে আমি বলবো ভাই আপনার কিডনিটা খুললে আমাকে দেন, এটা 6,005 টাকা দিব, আপনি দিবেন? বলবো আপনার লিভারটা খুললে আমাকে দেন, আমি 6,005 টাকা দিব, দিবেন? আপনার ব্রেনটা খুললে আমাকে দেন, আমি 6,005 টাকা দিব, দিবেন? দিবেন না। আপনার চোখটা খুললে আমাকে দেন, আমি 6,005 টাকা দিব, দিবেন? দিবেন না। তার মানে এগুলা কোটি কোটি টাকার মূল্য, এটা শত কোটি মূল্য, দেহর মূল্য। তাহলে এই শত কোটি মূল্যের দেহটা আপনি ফ্রি পাইছেন, আল্লাহ প্রদত্ত নিয়ামত পাইছেন, গিফট পাইছেন, আল্লাহ প্রদত্ত আমানত আপনার কাছে আছে, এটাকে নষ্ট করছেন আপনি ফ্রি পাওয়ার কারণে। সরি টু সে, এটা আসলে নষ্ট করছেন, সবাই মিলে নষ্ট করছি আমরা, আপনি আমি একা না, সবাই মিলে নষ্ট করছি। ফ্রি তো দিছে, এটা এটা তো ফ্রি দিছে, আমার বাবা মার মাধ্যমে আল্লাহ আমাকে দিছে, পৃথিবীতে পাঠাইছে। কোনটার জন্য টাকা নিছে বলেন তো? আপনি বাসায় একটা ফ্রিজ কিনছেন, টিভি কিনছেন, 1 লাখ টাকার ফ্রিজ, 1.5 লাখ টাকার টিভি, এটার দিনে 3 বার মুছেন, আবার মুছার সময় পরিষ্কার তোয়াইলাদা মুছেন, নাকড়া দিয়ে মুছেন না। 1.5 লাখ টাকাতে কিনছেন। আপনি কিডনিটা কয় লাখ টাকাতে কিনছেন, আপনার হার্টটা কয় লাখ টাকাতে কিনছেন, লিভারটা কয় লাখ টাকাতে কিনছেন। যদি এখন এরকম আল্লাহ প্রদত্ত কোনো নিয়ম থাকতো যে কিডনির জন্য এবার 60 লাখ দেন, লিভারের জন্য 50 লাখ দেন, এইবার দেখতেন খাওয়ার সময় কত সাবধান অবলম্বন করতেন। কি অবলম্বন করতেন? ওরে বাবা, এই লিভারটা 50 লাখ। কিন্তু প্রশ্ন হলো, এই কাজটা অনেকে করছে, লিভার ট্রান্সপ্লান্ট কিন্তু এখন হয়, কিডনি ট্রান্সপ্লান্ট হয়। দেখেন, যারা ট্রান্সপ্লান্ট করে আসার পরে কি সাবধান হয়ে যায়, মুখের ভিতরে ঢুকানোর সময় এত সাবধান, কি দিচ্ছে? কারণ ওই যে 50 লাখ টাকাতে লিভার ট্রান্সফার করে আসছে, তার দেওয়ার সময় খুবই সাবধান। এখন এখন অনেক সাবধান, কারণ দেওয়ার সময়, খাবার দেওয়ার সময় সাবধানে খায়, কারণ 50 লাখ টাকা লিভার লাগাই আসছে। কিন্তু এটা এটা লাগাই আসছেন, ট্রান্সপ্লান্ট করে আসছেন, এটা কিন্তু অরিজিনালের মতো না। অরিজিনাল তার চেয়ে শক্তিশালী, কিন্তু দেওয়ার সময় হিসাব করে দেন না। এজন্য আমি বলবো আজকে লাল মাশরুম হবে আপনার আমার জীবনের প্রথম এবং প্রধান খাদ্য। প্রথম এবং প্রধান খাদ্য লাল মাশরুম, লাল মাশরুম, লাল ছত্রাক, লাল ফাঙ্গাই, স্পেশালি ডিএক্সএন লাল মাশরুম হবে আপনার জীবনের প্রথম এবং প্রধান খাদ্য। এটাকে আবার ড্রাগ হিসাবে না, ঔষধ হিসাবে নেবেন না। ড্রাগ হিসাবে মাথায় ঢুকাবেন না, ওষুধ হিসাবে ঢুকাবেন না। ঢুকাবেন 450 কোটি দামের যে দেহ, 450 কোটি টাকা দামের যে দেহ, এই দেহের যত্ন নেওয়ার জন্য লাল মাশরুম। এই যে একটু আগে বলছি 50 লাখ টাকা লিভার লাগাই এসা এত সাবধান পানি খাওয়ার সময়, এই সাবধান এখন অবলম্বন হওয়া দরকার। সবাই অবলম্বন হন, লাল মাশরুম খান। আমি বলবো লাল মাশরুমটা সেই খাবার, যে খাবার আপনার আমার শরীরের ভিতরের ময়লা পরিষ্কার করে দিবে। ভাই 6,005 টাকা কি? এটা কিছুই না, নাথিং, কিছুই না। এটা 6,005 টাকা কোনো টাকাই না। কিন্তু আমরা আরজিজিএল কে মনে করি দাম, আর 6,000 টাকায় 6,000 টাকায় আমরা কি যত্ন করে রাখি। কিসের ভাই? কাগজ, এটা কাগজ। এই কাগজ আপনার 6 কোটি হলে কি কাগজ কাবার চাবা খাইতে পারবেন আপনি? তো কাগজ, এটা তো কাগজ। আপনার 6 কোটি টাকার এক বস্তা আছে আপনার কাছে, কি হবে এটা দিয়ে? এটা কাগজকে চাবাই খাইবেন? দেহকে কাগজটা চিনে? দেহ চিনে খাবার। তাহলে খাবার ঢুকাইলে এই কাগজের মূল্য হবে, এই কাগজ নাথিং। খাবার ঢুকাইলে কাগজের মূল্য হবে। এখন আপনি বলতে পারেন ভাই আমার কাছে এই কাগজটা নাই, এই কাগজটা ইনকামের ব্যবস্থা করবো একটু পরে। এই প্রোডাক্ট ফ্রি খাবেন, যারা মানুষকে সহযোগিতা করবেন, অন্যের কল্যাণ করবেন, ডিএক্সএনের দামি প্রোডাক্ট ফ্রি খাবেন। এটা পরে আসতেছি, আগে আসতেছি লাল মাশরুমের মাহাত্ম বোঝার জন্য। এই লাল মাশরুম সবাইকে দিবেন। আমি আবারও বলছি, এই লাল মাশরুমকে হাতে নেওয়ার সময় এটাকে বুকে জড়ায় রাখবেন, এটাকে দূরে রাখবেন না। এটা প্যারাসিটামল ওষুধ না, এটা অ্যান্টিবায়োটিক ড্রাগ না, এটা এটা পেইন কিলার ওষুধ না, যেটা এটা ধরার সময় সাবধানে ধরতে হবে। এটা বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে, শিশুদের নাগালের বাইরে রাখুন, প্রেগনেন্ট লেডিদের নাগালের বাইরে রাখুন। আছে না অনেক ওষুধ, গর্ভাবস্থায় দূরে রাখুন, বা যে মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে তাদের কাছ থেকে দূরে রাখুন। এটা সেই খাবার না, এটা সেই খাবার যে খাবার মায়ের গর্ভ থেকে শুরু করে আনটিল ডেথ সবাই এটাকে লুফাই নিবেন, লুফাই নিবেন, হাতে নিবেন। সেই খাবার, যে খাবার আপনার যত খাবার পৃথিবীতে আছে, যত খাবারের নাম আপনি জানেন, যত খাবার আপনি জীবনে খাইছেন, নাম জানেন, সেই নামের মধ্যে আজকে এটার নাম দিবেন 1 নম্বর খাবার, 1 নম্বর তালিকায় দিবেন লাল মাশরুম, অর্থাৎ ডিএক্সএন
গ্যানোডার্মা, আজকে নাম দিবেন এটা ডিএক্সএন গ্যানোডার্মা, আপনার জীবনের বাসার প্রথম খাদ্য। যদি আপনি আজকে বুঝে যান, যদি আপনি বুঝে থাকেন, ফিল করেন, অফকোর্স এটাই আপনার জীবনের প্রথম খাবার। তারপরে আসবে ভাত, রুটি, মাছ, মাংস, শাক, সবজি, ফল, বাকি যা খুশি পরে আসবে। লাল মাশরুম হচ্ছে আপনার জীবনের প্রথম খাবার। জীবন যেখান থেকে শুরু, সেখান থেকে আনটিল ডেথ সবার জন্য লাল মাশরুম দরকার। জীবন কোথা থেকে শুরু? মায়ের গর্ভ থেকে শুরু। মা এবং সন্তান সুন্দর থাকার জন্য লাল মাশরুম খাওয়াবেন, অল্প হোক বেশি হোক খাওয়াবেন, সাধ্য অনুযায়ী খাওয়াবেন। ছোট ছোট বাচ্চাদেরকে জিএল খাওয়াবেন, ব্রেন টনিক। ভাই বাচ্চাদের অভাব নাই, আমাদের আমাদের বাচ্চার অভাব আছে বলেন তো? আলহামদুলিল্লাহ, প্রতিদিন বাচ্চা হচ্ছে হাজার হাজার। আজকের দিনে আজকের দিনে হাজার হাজার বাচ্চা 2 বছর পূর্ণ হয়েছে, 3 বছর পূর্ণ হয়েছে, 5 বছর পূর্ণ হয়েছে, আর আগামী দিনে 2 বছর পূর্ণ হবে, 3 বছর পূর্ণ হবে, এর পরের দিন হবে। 1 থেকে 6 বছর বাচ্চাদের জন্য পৃথিবীর সারা ব্রেন টনিক হলো জিএল, আমাদের যে আরজি এবং জিএল, দুইটা মাশরুম। অর্থাৎ আমাদের মাশরুমটাকে দুইটা এজের মাশরুম নিয়েছেন, একটা 90 দিনের মাশরুম, একটা 18 দিনের মাশরুম। দেখেন, নাথিং বাট, কিছুই না, মাশরুম ছাড়া অন্য কিছু অ্যাড করা হয় না। মাশরুম ছাড়া 20 কেজি কাঁচা মাশরুমকে ডিহাইড্রেশন মানে পানি শূন্য, মাইক্রো পাউডারেশন মানে চূর্ণ বিচূর্ণ করে ফ্রুট বডিটা নিচে। 20 কেজি কাঁচা মাশরুম থেকে 1 কেজি ফাইন পাউডার, চমৎকার পাউডার 1 কেজি ফ্রুট বডি নিচে। অর্থাৎ 20 কেজি মাশরুম থেকে 1 কেজি মাশরুম। একটা 18 দিনের মাশরুম, একটা 90 দিনের মাশরুম। 18 দিনের মাশরুম ছোট বাচ্চাদেরকে দিবেন, সেরা নাম্বার 1 ব্রেন টনিক। এটা আমি ভাই আমার জীবনে আমি কত শত প্রোগ্রাম করছি আল্লাহ জানে, আমি জানি না, এটা গণা সম্ভব না। কত হাজার প্রোগ্রাম করছি, যেখানে প্রোগ্রাম করি সেখানে বলি আপনার বাচ্চাদেরকে জিএল খাওয়ান, জিএল খাওয়ান। তার মানে টিনের ছেলে মেয়েদেরকে দেন, ইয়াং পিপলকে দেন, মেরিড কাপলদেরকে দেন, ওল্ড সিটিজেনকে দেন। দেখেন আজকে এই এই ক্যাটাগরির লোকেরাই তো হাসপাতালে যাচ্ছে। অনেক ইয়াং মানুষরা আজকে দেখেন অসুস্থ। মেরিড কাপলরা পার্সোনাল লাইফে অনেক সমস্যা, ম্যাক্সিমাম দেখেন মেরিড কাপলরা আজকে জটিলতায় ভুগতেছে, পার্সোনাল লাইফে খুব অসুবিধা আছে। এটা কারণ কি? এটার কারণ হলো চিন্তা। অনেকের আছে এত বেশি স্ট্রেস লেভেল হাই, তাদের চিন্তার কারণে তাদের পার্সোনাল লাইফে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। অনেকে আছে বন্ধ্যত্ব হয়ে যাচ্ছে, হরমোনাল ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। দেখেন লাল মাশরুম যদি খান, পুরো বডি সিস্টেমটা ব্যালেন্স আসবে। আর বডি সিস্টেম যখন ব্যালেন্স আসবে, প্রাকৃতিক নিয়মে দেহ চলবে। প্রাকৃতিক নিয়মে একটা হাজবেন্ড এবং একটা ওয়াইফের সন্তান হবে, এটাই নিয়ম। হবে না, এটা হচ্ছে অনিয়ম। অনিয়ম হয়েছে কেন? লাইফস্টাইল ঠিক নাই। কি লাইফস্টাইল? একটু আগে বলে আসছি, খাবার, চিন্তা সবকিছু পক্ষে নাই, বিপক্ষে। লাল মাশরুম এটাকে পক্ষে নিয়ে আসবে। তাহলে এখন দেখেন, প্রেগনেন্ট লেডি, স্মল কিডস, টিনেজ ছেলে মেয়ে, ইয়াং পিপল, মেরিড কাপল এবং ওল্ড সিটিজেন, বয়োজ্যেষ্ঠ, আমাদের বাবা মা, দাদা দাদি, চাচা চাচি আসে, তারা দেখেন বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে। এটা সত্যি, বার্ধক্যজনিত কারণে দুর্বল হবে, এটাই স্বাভাবিক। এই বার্ধক্যজনিত আমাদের আপনার বাবাকে মাকে কি দিবেন? শাড়ি গহনা দিবেন? কোনো দরকার নাই। দরকার হলো তার স্বাস্থ্যের যত্ন নেওয়া। এই স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য তাকে আরজিজিএল দিবেন, অল্প 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 আরজিজিএল দেন। দেখবেন সে লাইন থাকবে, রিল্যাক্স থাকবে, ফ্রেশ ফিল করবে, চমৎকার ফিল করবে। সে বলবে সে ব্রিথিং তার আরাম পাচ্ছে, বুক ভরা শ্বাস নিতে পারতেছে। দেখবেন তার হাঁটা চলার স্পিড পাচ্ছে, তার চলার গতি বাড়ছে। দেখবেন সে তার ইউরিনেশন ঠিক আছে, স্টুল বাথরুম ঠিক আছে। দেখবেন অনেক কিছু সে তার উপসর্গ বলবে যে সে খুবই আরাম পাচ্ছে। লাল মাশরুমদের বডি সিস্টেমকে সুন্দর একটা আরাম দিবে। এখন দেখেন, কোন রোগের কথা বলছি, রুগীর কথা বলছি না, এই সমস্ত মানুষই তো রুগী হচ্ছে। তাহলে এই সমস্ত মানুষকে আমাদের কাজ কি? লাল মাশরুম এবং লাল মাশরুম সমৃদ্ধ যত পণ্য আছে, পণ্যগুলোর কথা বলা, যার যার সাধ্য অনুযায়ী। লাল মাশরুমের কফি আছে, খাওয়ান। লাল মাশরুমের চা আছে, খাওয়ান। লাল মাশরুমের পেস্ট আছে, ব্যবহার করেন। লাল মাশরুমের সাবান আছে, ব্যবহার করেন। লাল মাশরুমের বিভিন্ন ধরনের প্রসাধনী আছে, ব্যবহার করেন। তার মানে আপনার ওয়ে অফ লাইফে তো এগুলোই করছেন। তাহলে আজকে এটা কেন করবেন না? এটা তো আপনার আমার কাজ, অর্গানিক মানুষকে দাওয়াত দেওয়া, অর্গানিক জিনিস বলা, জিনিসগুলা বলেন। দেখবেন কি হবে, এই যে মানুষ ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করা শুরু করবে, সে দেখবেন ডিএক্সএন এর প্রোডাক্ট তার আজীবন ব্যবহার করবে। এটা কতদিন ব্যবহার করবে? আজীবন ব্যবহার করবে। খাবার কতদিন খায় মানুষ? আজীবন খাচ্ছে, সারা জীবন মানুষ খাবার খাচ্ছে। এটা তো এরকম না যে আমি 10 বছর ভাত খাইছি এরপর আর 10 বছর ভাত খাবো না, 10 বছর মাছ খাইছি 10 বছর মাছ খাবো না, বিষয় তা না। খাবার বেঁচে থাকার জন্য আজীবন দরকার, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত খাবার দরকার। লাল মাশরুম হয়েছে সুপিরিয়র খাবার, সেই খাবারও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দরকার। ডিফারেন্স কি হবে? লাল মাশরুম খেয়ে যারা জীবন ধারণ করে, তারা সত্যিকার অর্থে একটা
শারীরিক শক্তিতে সক্ষম থাকবে, শরীর একটা সে এনজয়মেন্ট পাবে। আর যারা লাল মাশরুম খাচ্ছে না, লাল মাশরুম ব্যবহার করছে না, জীবনকে যেভাবে খুশি সেভাবে চালাচ্ছে, দেখেন তাদের অবস্থান কোথায় যাচ্ছে, হাসপাতাল, ড্রাগ, ঔষধ, মেডিসিনে দৌড়াচ্ছে। আমি আমি আমার এই 26 বছর 24 বছর ডিএকশন এ, এই 24 বছর জীবনে আমি অনেক মানুষকে দেখছি, অনেক মানুষ মাশরুম খাচ্ছে, গত 24 বছর যাবত খাচ্ছে, 24 বছর যাবত টানা খাচ্ছে। কারণ তারা এটাকে এনজয় করছে, ফিল করছে, এবং তারা অনেক ভালো আছে, চমৎকার আছে। এই হলো ডিএকশন এর লাল মাশরুমের মাহাত্ম্য। সর্বশেষ খাবে কারা? রোগীরা। এখন আমাদের যে কাজটা হয়, আমরা যে কাজটা করি এখানে, আমাদের ডিএকশন এর আমাদের একটা কাজ করে, আমরা সব কাজ বাদ দিয়ে শুধু রোগী খুঁজি। কে? আপনি কি হাসপাতাল? আপনি কি ডাক্তার? আপনি কি ফার্মেসি যে আপনি রুগী খুঁজবেন? হ্যাঁ, রুগীদেরকে আপনি ডিএকশন এর মাশরুম অবশ্যই দিবেন, অসুবিধা নাই। কিন্তু যারা ডিএকশন এর মেম্বার, ডিএকশন এর ডিস্ট্রিবিউটর, তারা কি করবে? তাদের কাজটা কি? তারা তো বিজনেস করতে আসছেন, মানুষকে সেবা দিতে আসছেন। তাহলে আপনি রুগী খুঁজতেছেন শুধু কেন? বাকি 6টা কাস্টমার কি হবে? আমাদের 60টা কাস্টমারের একটা কাস্টমার হলো রুগী। তো বাকি 6টা কাস্টমারকে বাদ দিয়ে দিবেন? বাকি 6টা কাস্টমারকে রুগী হওয়ার জন্য অপেক্ষা করবেন না? বাকি 6টা কাস্টমার যেন রুগী না হইতেও সেই চেষ্টা করবেন, এবং রুগীকেও আপনি যত্ন করবেন। আজকে দেখেন যারা রুগী তারাও কিন্তু খাবার খায়। ইভেন আমরা জানি আইসিইউর বেডে নেজাল টিউব দিয়ে, নাক দিয়ে খাবার পেটে দিচ্ছে ডাক্তাররা। কেন দিচ্ছে? কারণ ডাক্তার জানে খাবার ছাড়া এই দেহটা চলবে না। খাবার যদি বডি নিতে না পারে, আল্লাহ ভালো জানে এটা কখন কতদিন বাঁচবে। তাহলে খাবার এতটা গুরুত্বপূর্ণ দেহের জন্য। তাহলে খাবার আমাদের কাছে কি আছে? আমাদের কাছে হাই কোয়ালিটি খাদ্য আছে, খাবার আছে। তাহলে ওই খাবারও রোগীর জন্য দরকার। কিন্তু রোগীদেরকে ইমার্জেন্সি ডাক্তার, ইমার্জেন্সি ঔষধ, ইমার্জেন্সি মেডিসিনের সাথেও রাখবেন। ইমার্জেন্সি মেডিসিন বাদ দিতে দিবেন না। কারণ ইমার্জেন্সি মেডিসিন তাকে প্রাথমিক যে ঠেকনাটা দিবে। পাশাপাশি পাশাপাশি মাশরুম খাইতে দিবেন, আমাদের আরো অন্যান্য প্রোডাক্ট আছে খাইতে দিবেন। দেখবেন আস্তে 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 বডি রেজিস্ট্যান্স বাড়বে, প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বডি ফাইটিং ক্ষমতা বাড়বে। বডি দেখবেন এক সময় এই ঔষধ ছাড়াও, তথাকথিত আধুনিক হাসপাতালের ড্রাগ ছাড়া নিজেকে ফরমেশনে নিয়ে আসবে। এই জন্য রোগীদের ক্ষেত্রে ইমার্জেন্সি ডাক্তার, ইমার্জেন্সি মেডিসিন লাগবে, পাশাপাশি খাদ্য হিসেবে মাশরুম লাগবে। কিন্তু এটা অনেকে আমরা যেন ভুল না করে ফেলি যে ওষুধ বাদ দিয়ে শুধু কি করব, শুধু মাশরুম খাওয়াবো না। ওষুধ বাদ দেওয়া দরকার নেই, ওষুধ ইমার্জেন্সি লাগবে। কিন্তু ইমার্জেন্সি ওষুধের উপরে সারা জীবন থাকা যাবে না। 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে যেন ইমার্জেন্সি ওষুধ আর না খাইতে হয়। কিন্তু আজকে দেখেন অনেক মানুষ আছে বছরের পরে বছর কিন্তু ওষুধই খাচ্ছে, ওষুধই খাচ্ছে, বেরিয়ে আসতে পারতেছে না। কিন্তু ম্যাক্সিমাম মানুষের বেরিয়ে আসার কথা যদি লাইফস্টাইল ঠিক করতে পারে। খাদ্যাভ্যাস ঠিক করতে হবে। আমরা খাদ্যাভ্যাসও ঠিক করি না। দেখেন আজকে একটা খাদ্যাভ্যাসের কথা বলে আমি শেষ করবো। আজকে ম্যাক্সিমাম মানুষ আজকে দেখেন অ্যাসিডিটিতে ভুগতেছে। সমস্ত ওষুধ কোম্পানি সবচেয়ে বেশি যে পরিমাণে প্রোডাক্ট সেল করে সেটা হলো গ্যাসের ওষুধ বিক্রি করে। আর আজকে গ্যাসের ওষুধের জন্য সবচেয়ে বেশি দাঁড়িয়ে হলো আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘরে আমাদের রান্নাঘরে কি হচ্ছে? আমাদের রান্নাঘরে আজকে টন কি টন সয়াবিন তেল রান্না হচ্ছে, সয়াবিন তেল খাচ্ছে আমাদের বোনেরা, আমাদের মায়েরা। আজকে টন কি টন, হাজার হাজার টন সবাই মিলে সয়াবিন রান্না করে। কিন্তু আজ থেকে ধরেন 20 বছর, 30 বছর, 40 বছর আগে এত গ্যাসের ওষুধ লাগছে কারো? এত গ্যাস ছিল? কোনো গ্যাস ছিল না। এত গ্যাসের পরিমাণ ছিল না। এত গ্যাসের ট্যাবলেট বিক্রি হয়েছে? হয় নাই। কারণ তখন আপনি একবার চিন্তা করে দেখেন, যাদের বয়স আজকে আমাদের 50 বা তার চেয়ে বেশি হয়ে গেছে, আমরা ছোট সময় গ্রামে যারা ছিলাম, দেখবেন একটা ছোট শিশির মধ্যে তেল নিয়ে আসতো। সপ্তাহে একটা বাজার ছিল, বাজার থেকে একটা তেল নিয়ে আসতো। এই তেল 7 দিন চলতো। 100 টাকা, 200 টাকা, 1 পোয়া তেল সম্ভব না, আনতো না। আর এখন ভাই দোকানে গেলে দোকানদারও আপনাকে চটকদার বিজ্ঞাপন দিচ্ছে। কি বিজ্ঞাপন দিচ্ছে? 5 লিটার নিয়ে যান, একটা 5 লিটার নিয়ে যান, একটা টমেটো সস ফ্রি। মানে 5 লিটার বিষ নিয়ে যান, আর একটা বিষ ফ্রি। এই 5 লিটার তেল কোথায় জমা হচ্ছে? আপনার আমার রক্তনালীতে, ধমনীতে জমা হচ্ছে। কি হচ্ছে? ব্লকেজ হচ্ছে। আজকে আমরা হার্টের রোগী হয়ে যাচ্ছি। বিশ্বাস করেন, খাবার অর্ধেক তেল সারেন, তেল ছেড়ে দেন, অর্ধেক রোগী আপনি ভালো হবে। যা কাঁচা খাওয়া দরকার তা কাঁচা খান, যা কাঁচা খাওয়া দরকার তা কাঁচা খান। আমি সবসময় প্রোগ্রামে বলি, গাজর কেন রান্না খাবেন?
গাজর তো কাঁচা খাওয়া দরকার, কারণ গাজরের মধ্যে যে 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 রঞ্জক আছে, যে যে কি বলা হয়, যে খাদ্য গুণগুলো আছে, এটা 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 রান্না করলে এগুলো থাকবে না তো। কাঁচা মরিচ কি খাবেন? কাঁচা খাবেন। কারণ কাঁচা মরিচকে আমাদের বোনেরা চুলার মধ্যে পুরে আলু ভর্তা বানায়। তো কাঁচা মরিচের ভিটামিন এ কি আর থাকে? ভিটামিনের এ তো বাতাসে উড়ে, তাহলে চোখের জ্যোতি বাড়বে কিভাবে? তার মানে দেখেন আমরা কোথায় চলে গেছি লাইফস্টাইল, খাদ্য তালিকা। যত সম্ভব খাদ্য মান ঠিক করেন। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন আপনাকে সর্ব অবস্থা আপনার জন্য মাশরুম নিয়ে আসছে। লাল মাশরুম আছে, লাল মাশরুম সারা পৃথিবীতে। ডিএক্সএন এর লাল মাশরুম বাংলাদেশে রিজনেবল প্রাইস 6,005 টাকা। আর জি এবং জিএল, আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এত সস্তা নাই লাল মাশরুম, শুধু বাংলাদেশে সস্তা আছে। বাংলাদেশে এটা সস্তা। এখন আপনি চিন্তা করতে পারেন, এই লাল মাশরুম 6,005 টাকা, এটা এটা অনেক দাম। হ্যাঁ, অনেক দাম। এটা কখন দাম, কার দাম? এটা আমার জন্য এক সময় দাম ছিল, আমি বলি। কারণ আমি যখন ডিএক্সএন শুরু করছি, আমি যখন ডিএক্সএন করি 2003 সালে, তখন আমার জন্য এটা আসলে দাম ছিল। তখন এটার দাম ছিল 1,525 টাকা। মানে এখন যে আরজেডিএলটা আছে তার অর্ধেক পরিমাণ ছিল তখন। তো এখনের হিসাবে হবে এটা 3,000 3,002 টাকা, ধরেন 3,002 টাকায় ধরেন। তখন ওটার দাম হয়েছিল আজকের হিসাব অনুযায়ী 3,002 টাকা তখনকার দাম। তখনকার দাম ছিল 1,525। তখন তো ভাই আমার 1,525 টাকা দিয়ে আরজেডিএল খাওয়ার মতো সামর্থ্য ছিল না। একদম কারেক্ট। এটা তো আমি এত মানে ফলস বললেও হবে না, এটা আমার সামর্থ্য ছিল না। তখন একটা টুথপেস্টের দাম ছিল 160 টাকা। এখন আরজেডিএলের দাম 835, টুথপেস্টের দাম 835 টাকা। তখন ছিল 160 টাকা। তখন একটা টুথপেস্ট কিনলেও তো আমার জন্য অসুবিধা হতো। কিন্তু আজকে যারা এখানে আছেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনি জীবনকে যেভাবে ভাবেন, জীবন আপনার সাথে সেভাবেই খেলবে। জীবনকে আপনি যা দিতে চান, জীবন আপনার জন্য তাই নিয়ে আসবে। বিশ্বাস করেন, আল্লাহর কাছে আপনি যা চান, আল্লাহ আপনাকে তাই দিবে। আপনি যেটাই চান সেটাই আল্লাহ আপনাকে দিবে। এটা আল্লাহ আপনি বলছে, আপনি কর্ম না করলে কিছুই দিবে না। বলছে যে যে পা না বাড়াবে তার জন্য নাই, যে জাতি এবং মানুষ পা না বাড়াবে তার জন্য নাই। তাহলে আমাকে চেষ্টা করতে হবে। আমি আবারও বলছি, 1,525 টাকার প্রোডাক্টই খাওয়ার মতো আমার সামর্থ্য ছিল না। কিন্তু এখন তো মনে হয় যে পুরো ফ্যামিলি সবাই মিলে আমার 70-80 হাজার টাকার প্রোডাক্ট সবাই খায় মাসে। সবাই মিলে খায়, আলহামদুলিল্লাহ সবাই খায়। কেন খায়? কারণ আমি ডিএক্সএন থেকে সেই জায়গাটা তৈরি করে ফেলেছি। আপনিও তৈরি করেন। কিভাবে করবেন? সিম্পল কাজ। আমি কাজটা শিখাতে চাচ্ছি। মাইনুল ভাই শুধু লাইক দিলে হবে না। মাইনুল ভাই, কাজ করতে হবে। কাজ করতে হবে। কাজ করার মতো যথেষ্ট যোগ্যতা আপনার আছে, কিন্তু কাজ করতে হবে। কাজ করার জন্য শিখতে হবে। লাইক দেন আবার। আপনি আবার ভয় পেয়ে গেছেন নাকি? মাইনুল ভাই আবার লাইক দেন। হ্যাঁ, ভেরি গুড। মাইনুল ভাই আবার ভয় পেয়ে যায়। ভয় পেয়েন না। এখন আসেন, আমি উদাহরণ দিয়ে আমি সবসময় বলি, দেখেন আমার কাছে পয়সা ছিল না, অসুবিধা নেই। অনেকে ডিএক্সএন এখন অনেকে চাকরি করেন, 20,000 টাকা স্যালারি পান। হইতে পারে অনেকে চাকরি করেন 25,000 টাকা স্যালারি পান, অনেকে চাকরি করেন 30,000 টাকা স্যালারি পান, পাইতে পারেন। কিন্তু তাকে আমি বলছি না যে আপনি 6,000 টাকার আরজিএল খান, আমি বলছি না ভাই। কারণ 6,000 টাকা আরজিএল খাইলে বাকি টাকা দিয়ে আপনার সংসার চলতে অনেক কষ্ট হবে। একদম সত্যি কষ্ট হবে। বিশ্বাস করেন, কষ্ট হবে। এটা আমি বুঝি, কারণ তার সন্তান আছে, তার বাসা ভাড়া আছে, তার পড়াশোনা আছে, তার অনেক কাজ আছে। এটা অসুবিধা হবে। কিন্তু আরজিএল কে আপনি খাবেন, অবশ্যই খাবেন। এজন্য যে কাজটা করবেন সেই কাজটা আমি শিখাচ্ছি। আমি যখন টুথপেস্ট ব্যবহার করি কষ্ট করে, তখন আমি বলছি আরজিএল আমি তোকে খাবো, কিন্তু আমি কর্ম করে খাবো। আজকে দেখেন বাংলাদেশে ঢাকা শহরে যারা আছি বা বিভিন্ন শহরে যারা আছি, মানুষের অভাব আছে ভাই। দেখেন তো, মানুষের উপরে মানুষ, মানুষের উপরে মানুষ, মানুষের উপরে মানুষ, গাড়ির উপরে গাড়ি, এক একটা গাড়ির চেয়ে এক একটা দামি গাড়ি, এক একটা বাড়ির চেয়ে এক একটা দামি বাড়ি। যেখানে যায় শুধু বাড়ি, যেখানে যায় শুধু গাড়ি, যেখানে যায় বাড়ি, যেখানে যায় গাড়ি, খালি গাড়ি আর বাড়ি। তার মানে যাদের গাড়ি আর বাড়ি তাদের কি টাকা নাই? অবশ্যই আছে তাদের টাকা। তাদের কাছে ডিএক্সএন এর মেসেজটা নাই। কারণ ডক্টর লিম দেখেন 9টা বেনিফিট দিছে, 9 বেনিফিট, 9টা বেনিফিট দিছে, 9 ধরনের বোনাস আমাদেরকে দিছে। প্রথম বোনাসটাই দিছে রিটেল প্রফিট। খেয়াল করেন, আমি আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনছেন, না শুনলে কিন্তু মিস করবেন।
আমি কিন্তু জাস্ট 11টার সময় বাসায় ঢুকে আপনাদের সাথে আমি জাস্ট হাতে মুখে পানি দিয়ে আপনাদের সাথে কথা বলা শুরু করছি। আমি কিন্তু ডিনারও করি নাই, খাই নাই, আপনাদের সাথে কথা শেষ করে খাবো। তার মানে আমার কথা বলতে কিন্তু কষ্ট হচ্ছে না, কিন্তু আপনারা যদি না শোনেন আমার কথাগুলা তাইলে আমার কষ্ট হবে, মনে কষ্ট লাগবে যে আমি কষ্ট করে কথা বলছি। যদি দুইটা কথা আপনার কাজে লাগে, দুইটা জিনিসও যদি আপনার কাজে লাগে, আপনার পরিবারের জন্য উপকার হয়, এটাই আমার সার্থকতা, এটাই আমি চাচ্ছি, এটাই আমার সার্থকতা। আপনার জন্য ডিএকশন থেকে সফল হন। দেখেন 9টা বেনিফিট খেয়াল করেন। ডক্টর লিম অত্যন্ত বিচক্ষণ মানুষ, ট্যালেন্ট মানুষ, অসম্ভব ওনার মেধা। উনি মার্কেটিং প্ল্যানটা কিভাবে সাজাচ্ছে দেখেন। কারণ ডিএকশন করে কারা? ডিএকশন করে যারা আমাদের মতো মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, অনেকে আপার ক্লাসের লোকও ডিএকশন করে, কিন্তু সংখ্যায় কম। দেখেন সংখ্যায় কম। আমি যদি বলি বসুন্ধরা গ্রুপের ছেলে বা প্রাণের মালিকের ছেলেরা ডিএকশন এসে জয়েন করে কাজ করবে, সম্ভব না, তারা করবে না। তারা অলরেডি বিলিনিয়ার, তারা সিস্টেম তৈরি করে বিলিনিয়ার, মাল্টি মিলিনিয়ার। আমরা করছি কারণ আমরা মিলিনিয়ার হইতে চাই ডিএকশন সিস্টেমের দ্বারা। ডিএকশন সিস্টেম আমরা মিলিনিয়ার হবে, এই জন্য আমরা ডিএকশন মিডল ক্লাসরাই স্বপ্নবাজ করতে যাচ্ছি। কিন্তু আমার পার্সোনাল পিপি করার জন্য তো টাকা নাই, কারণ আমি তো 20,000 টাকা স্যালারি পাই, 20,000 টাকা দিয়ে আমি ডিএকশন এর ব্যবসা করা সম্ভব না, প্রোডাক্ট কিনা সম্ভব না। তাহলে আমি কি করব? দেখেন ডক্টর লিন বলছে তুমি রিটেল প্রফিট করবা, বিক্রি করে লাভ করবা। আমি আজও বিক্রি করি, আজও প্রোডাক্ট বিক্রি করি। বিক্রি করা হলো ডিএকশন এর কাজ। আলহামদুলিল্লাহ গতকাল আমি 7,900 করে 6টা পটেনজি বিক্রি করছি। 47,400 টাকা বিক্রি করছি গতকাল, আমি বিক্রি করছি ভাই। একদম জেনুইন একজনের কাছে বিক্রি করছি, কারণ ওনারা পয়সাওয়ালা মানুষ। ওনাকে 6টা দিছি, 10টা দেওয়ার প্ল্যান ছিল, 10টা আমার কাছে ছিল না, ওই মুহূর্তে দিতে পারি নাই, 6টাই দিয়ে আসছি। কারণ ওনাকে আমি একটা দিই নাই, 6টা দিছি, কারণ 6টা দেওয়ার মতো একটা মার্কেটিং প্ল্যান আমার কাছে ডিজাইন আছে। এটা আমি অন্যদিন আপনাদের সাথে আলোচনা করবো, কাকে কতগুলো প্রোডাক্ট দেওয়া যায়। এখন আসেন, আমি কেন বললাম রিটেল প্রফিট। যে 20,000 টাকা স্যালারি চাকরি করে তার জন্য আরজিজিএল খাওয়া দরকার নাই, কিন্তু তার জন্য আরজিজিএল বিক্রি করা জরুরি। কারণ সে মোটামুটি সারাউন্ডিং তার ভালো, তার চাকরি কর্মক্ষেত্র বিভিন্ন জায়গায় সে মানুষের সাথে কথা বলে। মানুষের সাথে কথা বলার সময় আমি এতক্ষণ যে কথাগুলো বলে আসছি, জ্ঞানোরামার মাহাত্ম্য তুলে ধরবে, জ্ঞানোরামার প্রয়োজনীয়তা তুলে ধরবে। যদি জ্ঞানোরামার মাহাত্ম্য তুলে ধরে, প্রয়োজনীয়তা তুলে ধরে, সত্যিকার তো তুলে ধরতে পারেন, তুলে ধরার জন্য শিখতে হবে। আমি শিখাবো আপনাদেরকে, বারবার শিখাবো, 1000 বার শিখাবো, গলা ভেঙে ফেলবো শিখাইতে শিখাইতে। এটা আমার কাজ, এটা আমার ডিউটি। আপনি আমাকে একটা টাকা দেওয়া দরকার নেই শিখানোর জন্য, শিখার জন্য। আপনাকে শিখানো আমার কাজ। আপনি শিখে যাওয়ার পরে আপনার টিমকে শিখানো আপনার কাজ। ভাই আপনি যত মানুষকে সফল করবেন, যত মানুষকে অর্থনৈতিক মুক্তি দিবেন, শুধু টাকা না ভাই, এখানে দোয়াও পাবেন, দোয়া পাবেন। আসেন রিটেল করবেন, আর ডিজেল বিক্রি করার চেষ্টা করবেন। এখন বিক্রি করলে দেখবেন আপনি আপনার ডিজাইন করেন না, আপনার ডিজাইন করেন না যে আমি 20টা মানুষকে জ্ঞানোডার্মা বুঝাবো। বিশ্বাস করেন 20টা মানুষ জ্ঞানোডার্মা খাবে না। সে বুঝে গেছে জ্ঞানোডার্মা ভালো, কিন্তু সে চিন্তা করবে ইস জ্ঞানোডার্মাটা খাওয়া দরকার, কিন্তু হয়তো বা আমার এই মাসে বাজেটও হবে না। কিন্তু কিছু মানুষের টাকা পয়সা আরো বেশি আছে, সে বলবে দেন এটা আমার দরকার। কারণ সে মাসে 5 লাখ তার স্যালারি আছে, 2 লাখ স্যালারি আছে, সে 10টা ফ্ল্যাটের ভাড়া পায়, তার পয়সা আছে। সে বলবে দেন আরজিএল আমাকে দেন। আরজিএল যখন তাকে দিবেন, তাকে সুন্দর করে আরজিএল এর মাহাত্ম্য তুলে ধরবেন। বিশ্বাস করেন আরজিএল যখন সে গ্লাসে নিয়ে গুলায় খাবে, সত্যিকার অর্থে কথাটা তাই, গ্লাসটাকে ধুয়ে সে পানিটাও খাবে, গ্লাসটাকে ধুয়ে খাবে। কারণ এটা তো ঔষধি জিনিস, এটা তো ঔষধি গুণ খাবার, এটা তো ঔষধি মিশ্রিত খাবার, এটা ড্রাগ না, এটা ঔষধি খাবার। এজন্য আমরা অনেক সময় দেখেন কফি খাওয়ার পরে ওই কাপে পানি ঢেলে খাই, মানে ওই কাপের মধ্যে যে আশেপাশে কফিটা লেগে আছে, ওটা মাশরুম লেগে আছে, মাশরুমটা ধুয়ে খাই। এটা বাজারে দেখবেন অনেক মানুষ কফি খায়, অর্ধেক কফি ফালাই দেয়। আমরা তো কাপটা ধুয়ে খাই রে ভাই। কেন খাই? লাল মাশরুমের কফি খাচ্ছি, লাল মাশরুম ঔষধি মাশরুম। তারা ব্ল্যাক কফি খাওয়ার পরে কাপটা বাসায় ধুয়ে পানি খাবেন। এটা এত বেশি কার্যকরী, এটা বোঝানোর অর্থে বলছি। তার মানে যে মানুষকে বোঝাবেন, সে দেখবেন লাল মাশরুম চেটে চেটে খাবে।
একদম ধুয়ে খাবে, পরিষ্কার করে খাবে, এবং সে তার গুণ পাবে। এই গুণ পাওয়ার পরে এই লোকটা দেখবেন ডিএক্সএন ছাড়বে না। হয়তো কনজিউমার একসময় কনজিউমার থেকে মেম্বারও হইতে পারে, আমি জানি না। কিন্তু আমরা যারা কাজে নামছি তাদের পিবি হবে। কিন্তু দুঃখজনক হলো সত্যি, মাইনুল ভাই সহ আমরা অনেকেই কিন্তু বলি না, মানুষকে জ্ঞানের কথা বলি না। আর যাকে বলি, এমন লোককে বলি যে লোক খাওয়ার সামর্থ্য রাখে না, এমন লোককে বলতে চাই না, ভয় পাই। ভয় পাবেন না, বিশ্বাস করেন, মানুষ ডিজাস্টার হয়ে গেছে স্বাস্থ্যে। শুধু মাশরুমের মাহাত্ম্য তুলে ধরেন, গুণ তুলে ধরেন, দেখবেন আপনাকে কেউ কেউ আপনাকে বকা দিবে না। না খাইলেও বলবে ভাই জিনিসটা ভালো, ইনশাল্লাহ আমি আপনার সাথে যোগাযোগ করব, এই কথা বলবে। মাশরুম না খাইতে পারলে অ্যাটলিস্ট ব্ল্যাক কফি দেন, অ্যাটলিস্ট চা দেন। তার মানে আপনি আপনার পার্সোনাল পিবি করতে দেখবেন কোনো বাধা হবে না, কোনো অসুবিধা হবে না। এই জন্য ডিএক্সএন এর 9টা বেনিফিটের প্রথম বেনিফিট হলো রিটেল প্রফিট, বিক্রি করে লাভ। যেমন আমাদের ফাতেমা আপা আছে, আজকে এখানে আছেন, কালকে আমাদের প্রোগ্রামে আসবেন। ওনার একটা হিউজ সার্কেল আছে, হিউজ একটা বড় সার্কেল ওনার আছে। এই সার্কেলকে উনি কি করবে? এই সার্কেলকে উনি সেবা দিবে। এই সার্কেলের জন্য ওনার দিল কাঁদে, কারণ এই সার্কেলে অনেক মানুষ আছে অসুস্থ। এই সার্কেলের মানুষকে সে কফি খাওয়াবে, তারা কফি খেয়ে আনন্দ ফিল করবে, সুস্থতা ফিল করবে। এই সার্কেলের মানুষ পেস্ট ইউজ করবে, এই সার্কেলের মানুষ সাবান ইউজ করবে। উনি ডিএক্সএন পাইছে, এই জন্য এই সার্কেলের মানুষকে উনি এটা দিতে পারতেছে। ডিএক্সএন না থাকলে তো এই জায়গাটা ওনার কম হইতো, দিতে পারতো না। কারণ ডিএক্সএন এর কাছে আসে, এই জন্য দিতে পারবে। তাহলে উনি যদি 100 মানুষকে, 500 মানুষকে, 1000 মানুষকে দেয়, দেখেন 1000 মানুষকে উনি দেওয়া লাগবে না। উনি যদি মনের মতো যদি 10টা মানুষকে বুঝে দিতে পারে, কিছুদিনের মধ্যে 1000 মানুষের কাছে এটা পৌঁছে যাবে। দেখেন, 1000 মানুষের কাছে উনি যাওয়া দরকার নাই, সিস্টেম ওনাকে 1000 মানুষের কাছে নিয়ে যাবে। 1000 পরিবার একটা হেলদি প্রোডাক্ট ওনার মাধ্যমে পেয়ে গেল। তাহলে 1000 পরিবার যদি পেয়ে যায়, একবার ভাবেন তো ঘটনাটা কি হবে। একবার ভাবেন তো ঘটনাটা কি হবে। এখানে যারা এই মুহূর্তে আছেন, আমি যদি ভুল না করে থাকি, আমি সবাইকে চিনি না, ম্যাক্সিমাম মানুষকে চিনি না, কোন সবাই কোনো না কোনো ভাবে আমার টিমের সাথে আছেন। আলহামদুলিল্লাহ, তুমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আমার টিমে আছেন। একটা সাবান ব্যবহার করলো, একটা টাকা হইলো আমার অ্যাকাউন্টে ঢুকে, একটা কফি খাইলো আমার একটা টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে। তার মানে কি দেখেন, এটাই সিস্টেম। এই জন্য দ্বিতীয় যে কাজটা হলো, মানুষকে প্রয়োজন অনুযায়ী যারা এই কাজটা করতে চায় তাকে ডিএক্সএন এর সংযুক্ত করবেন, ডিএক্সএন এর সুযোগটা করে দিবেন। আপনি 20,000 টাকা স্যালারি পান, অসুবিধা নাই। বিশ্বাস করেন, 1 বছর পরে পাগলামিটা শুধু বাড়ান, মানুষকে বলার, সহযোগিতা করার পাগলামিটা বাড়ান। 1 বছর পরে দেখবেন আপনার স্যালারি 20,000, ডিএক্সএন তো আসতেছে আরো 20,000। আমি বলছি না ডিএক্সএন থেকে 20 লাখ চলে আসছে, বিষয়টা কিন্তু তা হবে না। কিন্তু ডিএক্সএন থেকে চলে আসবে আরো 20,000। এইবার আপনার 20,000 আর 10,000 খান না, অসুবিধা কি ভাই? সারা প্রোডাক্ট খান, আর 10,000 পরিবারের জন্য খরচ করেন, ডিএক্সএন থেকে আসছে। তারপরের বছর দেখবেন আপনার স্যালারি হয়তো 2,000 বাড়ছে, ডিএক্সএন তো দেখবেন আরো 20,000 বাইরে গেছে, 40,000। এবার আপনার স্যালারি ডাবল হয়ে গেছে। চাকরি ছাড়া দরকার নাই, আমি বলছি না ছাড়বেন, দরকার নাই চাকরি ছাড়া, করেন না ডিএক্সএন। ডিএক্সএন তো আজীবন আপনার, ডিএক্সএন তো আজীবন আপনার সন্তানের। এটা ছাড়ার তো কোনো দরকার নাই। একটু কম বেশি হইতে পারে, কম হবে কার? যে কাজ করে না। কম হবে কার? যে পাগলামি করে না। কম হবে কার? যে বলে না। 100% যারা বলে তারা কম হবে না। শুধু বলেন, শুধু বুঝান, শুধু শিখান, ট্রেনিং করান। আমি তো আজকে জ্ঞান রামার কিছু অংশ বলছি, পুরোটা তো বলি নাই। জ্ঞান রামার সম্বন্ধে যদি ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ মাফ করুক, অহংকার না হোক, যদি আমাকে বলেন 3 ঘন্টা কথা বলেন, আমি টানা 3 ঘন্টা কথা বলবো। এক লাইন আরেক লাইনের সাথে মিলবে না, মানে এক লাইন আরেক লাইন হবে না, ডাবল হবে না, এক লাইন টানা 3 ঘন্টা বলতে পারবো ইনশাল্লাহ জ্ঞানের মানে। তার মানে এটা হলো এক্সপিরিয়েন্স। আপনারও হবে, নিশ্চিত হবে আপনার, কিন্তু আপনি সেটার জন্য রেডি হন। আমি বিশ্বাস করি, আমি যার সাথে জ্ঞানের নিয়ে কথা বলি, সে জ্ঞানের কিনে বাসায় যায়। কারণ সে বুঝে তার টাকা, এই পকেটের টাকা কাগজ, আসলেই কাগজ। এই টাকা যখন সে জ্ঞানের কিনবে, এই টাকাটার মূল্য হবে, এই মূল্য তার শরীরে কাজে লাগবে। এটা আমি তাকে বুঝাইতে সক্ষম হই, এই জন্য সে কিনে। তাহলে আপনাকে সেটা বুঝাইতে সক্ষম হইতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ড, অলরেডি 1 ঘন্টার প্লাস হয়ে গেছে। আমি জানি আপনারা আরো অনেকক্ষণ আগে কথা বলছেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন জানি না। যাবে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনার, আপনি কি মনে করেন যে আপনার কথা আমি বিরক্ত হব? আপনারা বলছেন যে আপনাদের কাছ থেকে 1 পয়সা হলো
কোম্পানি আমাকে দেয়, তাহলে আজকে আপনি সারা রাত বলেন টাকা আপনার অ্যাকাউন্টে তো কিছু না কিছু যায়, সমস্যা কোথায় বলতে থাকেন স্যার। আমার আমার মনে করেন যে আমি রেডি, আমি রেডি যে আমার 1 কোটি মানুষের কাছ থেকে 1 পয়সা করে আসবে, 1 কোটি পয়সা, কোনো অসুবিধা নাই। 1 টাকা করে আসলে 1 কোটি টাকা আসুক, এটার জন্য আমি রেডি হচ্ছি। আপনি রেডি হন, আপনারা রেডি হন। আমি আবারও বলছি, অনেকে ডিএকশনে কাজ করার সময় কি হয়, একটু কাজ কম হইলে কি হয়, সে মনে করে দোত এটা আমার জন্য না, দোত এটা আমার দ্বারা হবে না। ভাই, ডিএকশনে আপনি কত কোটি টাকা ডিএকশন জয়েন করছেন, কত কোটি টাকা আপনি ইনভেস্ট করছেন? কিছুই, নাথিং। কিন্তু আপনি কি বুঝেন যে আপনি একটা $1 বিলিয়ন কোম্পানির পার্টনারশিপে নিছেন? যে পার্টনারশিপে রেজা ভাই আছে কুয়েতে, আমি আছি বাংলাদেশে। রেজা ভাই কুয়েতে বসে প্রোডাক্ট ইউজ করে, আমি বাংলাদেশ থেকে ইনকাম পাই। তার মানে আপনি কি মনে হয় আপনি আমাকে যদি দৌড়ানো দেন ডিএকশন থেকে, আমি যাব না? এটা যখন আপনি বুঝবেন, আপনিও যাবেন না। কাজ কম হোক বেশি হোক অসুবিধা নাই, কাজ একটু কম হইতে পারে। কাজ যখন কম হবে, বুঝতে হবে যে আমার কোথাও না কোথাও কিছু একটা ত্রুটি আছে, এই ত্রুটিটা ঠিক করব, কাজ বাইরে যাবে। আমি আবার বলছি, কোথাও না কোথাও ত্রুটি আছে, ত্রুটিটা ঠিক করে ফেলবো। কি ত্রুটি আছে সেটা আমরা দেখি। দেখেন, ত্রুটি হলো কি, ডিএকশনে সফল হওয়ার জন্য কথা বলা হলো কাজ। আজকে কথা বলার মাধ্যম হলো অনলাইন, সোশ্যাল মিডিয়া। এটাতে আমরা বেশি অভ্যস্ত হয়ে গেছি। এটাতে কথা বলার চেষ্টা করেন, সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি মানুষকে কানেক্ট করার চেষ্টা করেন, অফলাইনেও চেষ্টা করেন। দেখেন, আগামী 25 তারিখে আমাদের রংপুরে প্রোগ্রাম করবো। 25 তারিখে ইনশাআল্লাহ আমি থাকবো আপনাদের রংপুরে প্রোগ্রামে। কোম্পানি ইনভাইটেড গেস্ট হিসেবে আমাকে ঢাকা থেকে নিয়ে যাবে, আমার টিমের লোকেরাও যাবে, সবাই থাকবেন। এটা হলো অফলাইন প্রোগ্রাম। অনলাইনে প্রোগ্রাম করছি, কিন্তু অফলাইনেও আমরা প্রোগ্রাম করছি। অফলাইনে ইন্টারাক্ট হচ্ছি, আলিঙ্গন করার সুযোগ পাচ্ছি, হাত কি বলা হয় হ্যান্ডশেক করার সুযোগ পাচ্ছি, হাততালি দেওয়ার সুযোগ পাচ্ছি, জড়াই ধরার সুযোগ পাচ্ছি। বিশ্বাস করেন, এটা আরেকটা ফিলিংস। অনলাইন অফলাইনে বিজনেসটা ছড়াই দেন, অনলাইনেও করেন। এখন অনেকেই আছে বিজনেসটা নিয়ে ভাবেন না, সিরিয়াসলি আসলে ভাবেন না। যেমন দেখেন, আমি আমি অনেকে বলতে, আপনি বলতে পারেন যে আমি আমার কয়েকটা কথা শেয়ার করতে পারি। দেখেন, আমি প্রোগ্রাম করার জন্য আজ থেকে 22 বছর 23 বছর আগেও বিভিন্ন ডিস্ট্রিক্টে দৌড়াইছি, এখনো যাই। কিন্তু 22 বছর আগে দৌড়াইছি একটা কারণে, এখন দৌড়ে আরেকটা কারণে। 22 বছর আগে দৌড়াইছি আমি অ্যাম্বাসিডর হওয়ার জন্য, এখন দৌড়াই অ্যাম্বাসিডর বানানোর জন্য। এটা হলো আমার স্বপ্ন ডিফারেন্স হয়ে গেছে। এখন আমার স্বপ্ন মাইনুল কখন অ্যাম্বাসিডর হবে। কারণ মাইনুল যদি বলে ভাই গাইবান্ধাতে 100 লোক রেডি, আমি গাইবান্ধা চলে যাব। কারণ মাইনুল যদি চিন্তা করে গাইবান্ধাতে আমি 100 লোক রেডি করব না, তাহলে কেউ না কেউ করবে, আমি তার জন্য চলে যাব। যে করে তার জন্য চলে যাব। তার মানে এটা হলো একটা একটা সময় ছিল, একটা সময় করছি নিজের জন্য, এখন করতে করতে হবে আমার টিমের লোকেকে আমার জায়গায় নিয়ে আসতে হবে। তার মানে এখানে আপনারা যারা সফল হতে চান, আমি বলার উদ্দেশ্য হলো, সুযোগ থাকলে ডিএক্সএন কে আপনার কোয়ালিটি টাইম, ডিএক্সএন কে এবং আপনার পরিবারকে দিবেন, আপনার ফ্যামিলিকে দিবেন, আপনার ওয়াইফকে দিবেন, আপনার বাচ্চাদেরকে দিবেন, বাবা মাকে দিবেন, কোয়ালিটি টাইম সময় দিবেন যখনই আপনি অবসর সময় পান। আর আরেকটা সময় দিবেন ডিএক্সএন কে দিবেন যখন আপনি সময় পান। এক্সাম্পল কিভাবে দিবেন, ছোট ছোট করে বলছি। যেমন দেখেন, আমি ছাত্র অবস্থায় ডিএক্সএন করছি। ছাত্র অবস্থায় এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাওয়া খুবই কঠিন কাজ। দেখেন, খুবই কঠিন কাজ এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাওয়া, কারণ পয়সা লাগে। তো পয়সা জোগাড় করতে আমার কষ্ট হয়েছে, কিন্তু আমি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট দৌড়াইছি, গেছি, কোনো না কোনো ভাবে কষ্ট করে গেছি। হ্যাঁ, তখন হয়তো সারা রাত ট্রেনে চড়ে গেছি, নন এসিতে বসে আছি, নন এসিতে চিন্তা করছি 360 টাকাতে যাব। এখন কোম্পানি আমাকে বিমানের টিকিট কেটে দেয়, বলে স্যার আপনি কিন্তু বিমানে যাবেন, আপনি কিন্তু ট্রেনে উঠবেন না। কোম্পানি বলে, কোম্পানি মনে করে যে না, আমার লিডার ট্রেনে যাওয়া দরকার নেই, তাহলে কোম্পানি এখন বিমান দিয়ে পাঠায়। জাস্ট এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। কিন্তু আমার যখন টাকা ছিল না, তখন আমি দৌড়াইছি। যারা চাকরি করেন, পয়সায় টুকটাক ইনকাম করেন, ভাই আপনি যদি প্রোগ্রামও শুনবেন যে রাজশাহী প্রোগ্রাম হচ্ছে, যশোরে প্রোগ্রাম হচ্ছে, কুমিল্লা প্রোগ্রাম হচ্ছে, আপনার 5টা লোক আছে, 5টা লোককে বলেন ভাই আমি আসতেছি, আপনাদের সাথে আমি
কফি খাবো, আপনাদের সাথে আমি গল্প দিব, চলে আসেন। চলে যান না, 500 টাকা খরচ হোক না ভাই, 1000 টাকা খরচ হোক না, ওই 1000 টাকা আপনি এনজয় করতে যান না ভাই, একটা ডিস্ট্রিক্ট ঘুরে আসেন, ওদেরকে সময় দিয়ে আসেন, প্রোগ্রাম করে আসেন, ওদেরকে বুঝে আসেন। ওরাও ফিল করবে, হৃদ্রতা ফিল করবে যে আমার লিডার চলে আসছে, আমার লিডার আমার কাছে চলে আসছে। দেখবেন, তার সাথে বসেন, তার সাথে কাজ দেন, দেখবেন কাজের মাধ্যমে সে দেখবেন এখানে একটা গ্রুপ তৈরি করে ফেলছে। আজকে দেখেন, এইভাবেই কিন্তু আমরা মার্কেট গুলো তৈরি করছি। তার মানে আমি যেভাবে তৈরি করছি, যদি আপনি সেম তৈরি করতে পারেন চান, তাহলে আপনি সেম ভাবে চেষ্টা করেন, তাহলে আপনি আমার চেয়ে আগে আসবেন। কারণ আমি যখন তৈরি করছি তখন টেকনোলজি ছাড়া তৈরি করছি, আর আপনি তৈরি করবেন টেকনোলজি সহ তৈরি করবেন, তাহলে আপনার কাজটা আরো সহজ হবে। কিন্তু এটা করে না, এটা করতে হবে। প্রোগ্রাম, সেমিনার, ট্রেনিং, শুধু খাতা কলম নিয়ে বসবেন ভাই, ডিএক্সএন তো হিসেব পত্রের বিষয়। খাতা কলম নিয়ে বসবেন যে এই মাস জুলাই মাসের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 31শে জুলাই, মানে জুলাই মাস 31 তারিখ। এই 31 তারিখটা যাবে, আমি মোহাম্মদ আনিস, আমি মোহাম্মদ শরীফুল, আমি মোহাম্মদ মাহবুব, আমি কয়টা সেমিনার করছি, নিজে শিখছি 10টা, মাশাল্লাহ 10টা টিক চিহ্ন দিবেন। এর মধ্যে দেখবেন, বলবেন আমি প্রোডাক্ট নলেজ 3টা ক্লাস করছি, মার্কেটিং এর 2টা করছি, মোটিভেশনের 2টা করছি, আদার্স আরো মনে করেন যে 3টা করছি, তাহলে 10টা ক্লাস করছি। লিখবেন, লিখবেন আমি মার্কেটিং প্রোডাক্ট নলেজ আলোচনায় কতটুকু শিখছি, নিজে নিজে একটু বলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার প্র্যাকটিস হয়ে যাবে, পরবর্তীতে দেখবেন আপনি কথা বলা শুরু করে দিচ্ছেন। মানুষের কথা শুনলে আপনার লাভ কি ভাই? আমি যে আমার কথা শুনছেন মানে আমার বিজনেস চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। কিন্তু আপনি যখন কথা বলা শুরু করবেন, আপনার বিজনেস চালু হয়ে যাবে। এই জন্য কারোর জন্য অপেক্ষা করার সময় নেই। তো রেজা ভাইকে ডাকবেন, আমাকে ডাকবেন, ভাই চলে আসেন বোর্ডে, কথা বলতে হবে 10 মিনিট। এর আগে আপনি 20 মিনিট কথা বলে ফেলছেন, তার মানে আপনার কাজ শুরু হয়ে গেছে। আপনার 5 জন নিয়ে বসেন না, অসুবিধা নেই, 5 জন একদিন 50 জন হবে। তাহলে এই কাজটা শুরু করেন, কথা বলা শুরু করেন, কথা বলা শুরু করেন, প্রোগ্রাম শুরু করেন। এখন দেখেন, এরপরে দেখবেন যে আপনি প্রোডাক্ট সেলস কয়টা করতে পারছেন, কাকে কাকে প্রোডাক্ট সেলের জন্য উদ্বুদ্ধ করছেন, এটা লিস্ট করেন। দেখবেন আপনি 5 জনকে প্রোডাক্ট দিচ্ছেন, এই 5 জনের নাম, মোবাইল নাম্বার লিখে রাখেন, এবং বাই দিস টাইম তাকে একটা সময় পরে আবার জিজ্ঞেস করেন তার প্রোডাক্ট শেষ হয়েছে কিনা, প্রোডাক্ট লাগবে কিনা। বিশ্বাস করেন ম্যাক্সিমাম মানুষ বলবে ভাই চমৎকার, আমাকে আরেকটা দিয়েন। 2-1 জন হয়তো বলবে পরে নিব ভাই, এই মুহূর্তে না, অসুবিধা নাই। তাকেও আপনার গুড বুকে রাখেন, তার নামও রাখেন, একসময় তাকেও নক দেন, হাই হ্যালো করেন, মেসেজ দেন। দেখবেন বিজনেস একটা আর্ট, একসময় দেখবেন আপনি বিশাল টিম তৈরি হয়ে গেছে। কিন্তু এই কাজগুলা করতে হবে। এই কাজ ছাড়া আপনি যদি মনে করেন যে আপনি ডিরেকশন সফল হবেন, তাহলে আপনি সঠিক জায়গায় নাই, সঠিক জায়গায় নাই, সঠিক জায়গায় নাই। সঠিক জায়গায় যদি থাকতে হয়, কাজগুলা করেন। আপনি আজকে একা আছেন, 1000 হবেন, বিশ্বাস করেন 1000 হবেন। রেজা ভাই একা ছিল, এখন কয়েক হাজার মেম্বার। রেজা ভাইকে জিজ্ঞাসা করলে পাবেন, কিন্তু ছিল তো একা। রেজার আইডিতে রেজা একা শুরু করছে, 6000 একলা শুরু প্লাস। করছে। 6000 প্লাস, দেখেন শুরু করছে একা, হয়ে গেছে 6000। এই 6000 একদিন দেখবেন 60,000, এই 60,000 একদিন দেখবেন 6 লাখ। এই জন্য কি করতে হবে? রাজাকে আগামী 5 বছর পাগলামি করতে হবে, পাগলামি। 5 বছর আল্লাহ যদি বাঁচায় রাখে, উনি যে আগামী 50 বছর বাঁচে, আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহর হাতে, এটা কেউ জানে না কে কতদিন বাঁচবে। আগামী 5 বছর পরে কি হইতে পারে, রাজা ভাই কি হইতে পারে, নিশ্চিত থাকেন আগামী 5 বছর পরে সে 1 লাখ মেম্বারের মালিক হইতে পারে, 1.5 লাখ মেম্বারের মালিক হইতে পারে, 2 লাখ মেম্বারের মালিক হইতে পারে, 2 লাখের একটা টিমের মেম্বার হইতে পারে। আবার কিছুই আজকে 6,000 আছে, হারায়ও যেতে পারে। কারণ হারায় যাবে নাকি 6 লাখের মালিক হবে, সম্পূর্ণ তার উপর নির্ভর করে, যে কারোর উপরে না। কি করতে হবে? তাকে পাগলামি চালাই যেতে হবে। পাগলামি যেটা সে চালাচ্ছে, এখন এই পাগলামিটা চালাইতে হবে। কি পাগলামি? মানুষকে বলা, মানুষকে নিয়ে আসা, মানুষকে বোঝানো, মানুষকে সুযোগ করে দেওয়া, এই কাজ। দেখেন একবার ভাবেন তো, রেজা মিন্স 6 লাখ, 6 লাখ মানুষের একটা প্রতিনিধি সে। 6 লাখ মানুষের মধ্যে দেখেন 1 লাখ মানুষ যদি প্রোডাক্ট রেগুলার কিনা শুরু করে, ঘটনাটা কি হবে? মহামারী আকার ধারণ করবে বিজনেসে। কিন্তু আবার কি হইতে পারে? রেজা ভাই যদি চিন্তা করেন, দোস্ত আমি ডিএকশন আমার ভালো লাগছে না, আমি স্যালারি পাই 3 লাখ, ডিএকশন তো আমার 50,000, 1 লাখ আসে, আমি আর সময় দেবো না, এটা হইতে পারে। কিন্তু সে জানে 3 লাখ তার কতদিন আসবে, 3 লাখ কখনই 30 লাখ হবে না, কিন্তু ডিএকশনের 1 লাখ 1 কোটি হবে। এটাই সত্যি। এটা বোঝার কারণে সে পাগলামি করে। এই বোঝাটা আপনি বুঝেন, এই বোঝাটা আপনি বুঝলে আপনার হবে।
মাই ডিয়ার ফ্রেন্ড, আমি শেষ করতে যাচ্ছি। প্রোগ্রামের বিকল্প নাই, শুধু একা প্রোগ্রাম না, এই রেজা ভাইয়ের বোর্ড মিটিং হচ্ছে, কালাম ভাইয়ের হচ্ছে, আমাদের গ্রুপের বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রামে চেষ্টা করবেন দুজন একজনকে নিয়ে নিয়ে এসে প্রোগ্রাম শোনানোর, এবং রেজা ভাইকে বলবেন, টেক্সট করবেন যে রেজা ভাই আমি 5 মিনিট কথা বলতে চাই, আমি 2 মিনিট কথা বলতে চাই, আমাকে কথা বলার সুযোগ দেন। কথা বলেন, বিশ্বাস করেন কোনো ভয়ের কিছু নাই। ভুল হোক ভাই, ভুল আমাদের যে কি পরিমাণে ভুল হয়েছে, আপনারা আমাদের ভুল যদি শোনেন আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন আমরা কি পরিমাণে ভুল করছি, যেটা আপনারা এখন করে অনেক কম করেন। এখনকার মানুষ তো টেকনোলজি বেস, ভুলই মানে ভুল করে কম, কিন্তু আমাদের তো মনে করেন খালি বস্তার বস্তা ভুল করে করে আমরা আগাইছি। মার্কেটিং প্ল্যানে ভুল করছি, সাজাইতে যেয়ে ভুল করছি, কত ধরনের যে ভুল করছি আমরা, কিন্তু ভুল করে আমরা থামি নাই, আগাই গেছি। ভুল হোক, প্র্যাকটিস করেন, ভুল হোক, আগায় যান, আগায় যান, সফল হবেন, নিশ্চিত সফল হবেন। কি হইতে পারে আমি আবার বলে শেষ করে দিচ্ছি, 2 বছর পরে আপনি 2 লাখের মালিক 2 লাখ মেম্বারের মালিক হবেন, নাকি 2 বছরের মধ্যে আগামী 2 সপ্তাহের মধ্যে আপনি ডিএক্সএন ছেড়ে দিবেন, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। 2 লাখ মালিক, 2 লাখ মেম্বারের মালিক আপনার হাতে, আবার ডিএক্সএন ছেড়ে দেওয়া আপনার হাতে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, সুন্দর থাকেন, ডিএক্সএন এর কারণে অ্যাম্বাসেডর হন। থ্যাংক ইউ কালাম রেজা ভাই।